ইরানের আকাশে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে বিধ্বস্ত ওই যুদ্ধ বিমানের একজন পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা সিবিসি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি। কর্মকর্তাদের বরাতে বলা হয়, দ্রুত পরিচালিত উদ্ধার অভিযানের মাধ্যমে ক্রুকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত ব্রিফ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ঠিক কোন মডেলের যুদ্ধ বিমানটি ভূপাতিত হয়েছে এবং তাতে মোট কতজন পাইলট ছিলেন। এদিকে ঘটনাটি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের শুরু করা কৌশলহীন যুদ্ধ এখন এমন পর্যায়ে নেমে এসেছে যেখানে তারা নিজেদের পাইলটদের খুঁজে পেতে অন্যদের সাহায্য চাইছে। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধ বিমানটির মডেল নিয়ে ধোঁয়াশা থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এক্সিওস জানিয়েছে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও সেটি F-35 নাকি F-15 তা স্পষ্ট নয়। যদি এটি F-35 হয় তবে একজন পাইলট থাকার কথা, আর F-15 হলে সেখানে দুইজন পাইলট থাকতে পারেন। ইরান অবশ্য দাবি করছে এটি ছিল F-35 মডেলের বিমান। অন্যদিকে আল জাজিরা জানিয়েছে একজন পাইলটকে উদ্ধার করা হলেও আরেকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এই তথ্য সত্য হলে ধারণা করা হচ্ছে বিমানটি সম্ভবত F-15 ছিল, তবে বিকল্প ব্যাখ্যাও সামনে এসেছে। যদি F-35 হয়ে থাকে তাহলে দ্বিতীয় পাইলটটি হতে পারেন উদ্ধার অভিযানে অংশ নেয়া কোনো মার্কিন হেলিকপ্টারের ক্রু সদস্য, যা ইরানি হামলায় ভূপাতিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের পক্ষ থেকেও কড়া অবস্থান নেওয়া হয়েছে। আইএসএনএ এর বরাতে বিবিসি জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় কোহ গিলুয়েহ ও বুয়ের আহমদ প্রদেশের গভর্নর ঈদুল্লাহ রহমানি বলেছেন, ভূপাতিত বিমানের পাইলটদের জীবিত আটক করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরো ঘোষণা দেন, যারা শত্রু বাহিনীর সদস্যদের জীবিত আটক বা হত্যা করতে পারবে তাদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে স্থানীয় ব্যবসায়ীরাও যুক্ত হয়েছেন এই উদ্যোগে। তারা অনুপ্রবেশকারী মার্কিন পাইলটদের খুঁজে বের করতে প্রায় 10 বিলিয়ন ইরানি মুদ্রা অর্থাৎ প্রায় 50,000 পাউন্ড সমমূল্যের পুরস্কার ঘোষণা করেছেন। এর আগে মেহের নিউজ এজেন্সি দাবি করে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টারও ওই এলাকায় পাঠানো হলে সেটিকেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়েছে। যদিও এ দাবি স্বাধীনভাবেই যাচাই করা সম্ভব হয়নি, তবে ঘটনাটি পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সব মিলিয়ে ভূপাতিত যুদ্ধ বিমান উদ্ধার অভিযান, সম্ভাব্য পাইলট নিখোঁজ এবং ইরানের পাল্টা পদক্ষেপ, এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সঞ্চার করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভিন্ন ভিন্ন তথ্যের কারণে এখনো পুরো চিত্র স্পষ্ট নয়, তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং বিশ্ব জুড়ে নজর এখন এই ঘটনার দিকেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।